আজকে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব, যেটা হচ্ছে আমাদের অধ্যায় 10-এর অর্থাৎ দূরত্ব এবং উচ্চতার 16 নম্বর অঙ্ক। তোমরা জানো যে 16 নম্বর অঙ্ক আর হচ্ছে 14, 15 এই তিনটা অঙ্ক হচ্ছে সেম টাইপের অঙ্ক, তাই না? আর এই অঙ্কটা আমাদের বোর্ড পরীক্ষায় প্রচণ্ড লেভেলের আসে, মানে খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা এই কোশ্চেনটা কীভাবে সহজে সমাধান করতে পারি। বলছে কি, একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ তোমার হচ্ছে 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে তার উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। এখন বলছে টাওয়ারের উচ্চতা আর নদীর বিস্তার বের করো, তাই না? তোমাদের মধ্যে যাদের এই অঙ্কটা খুবই মানে জটিল মনে হয়, কঠিন মনে হয়, তো ক্লাসটা একটু মনোযোগ সহকারে শোনো। ক্লাসটা হয়তো একটু বড় হতে পারে, আমি একটু ডিটেলস তোমাদের বলবো যাতে তোমরা একদম বুঝে বুঝে ম্যাথটা করতে পারো। এই ম্যাথটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, তাই না? তো আমরা যদি বুঝে পড়তে পারি, এখানে মাত্র আমাদের 3 টাইপের কোশ্চেন হয়, ঠিক আছে? 3 টাইপ বা সর্বোচ্চ 4 টাইপের কোশ্চেন হয়। তো এই ম্যাথটা একটা টাইপ। তো এই 14, 15, 16 এই 3টা ম্যাথ কিন্তু একদম সেম টু সেম, ঠিক না? একটা ম্যাথ যদি ভালো করে বুঝো তাহলে এই 3টার যে কোনোটা করা যাবে, ঠিক না? তো আমি গত 2টা ক্লাসেও ওগুলাও খুব সুন্দরভাবে বোঝাইছি, তো আজকের ক্লাসটা খুব ভালোভাবেই বোঝাবো। তোমরা খুব সুন্দর করে একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো আমরা সর্বপ্রথম কি করব, এই যে তথ্যটা আছে না, এই তথ্যটা ভালো করে পড়ে একটা পিকচার অঙ্কন করব, একটা ছবি অঙ্কন করব। এটা কিন্তু তোমার বুঝে বুঝে কিন্তু পিকচারটা অঙ্কন করতে হবে, ঠিক আছে? আমাদের উদ্দীপক এক এক সময় এক এক রকম একটু হালকা পাতলা চেঞ্জ করে। তো পরে পরে আমরা আগে পিকচারটা অঙ্কন করা শিখবো, তারপরে দেখবো যে আমাদের কি করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমাদের কি বলছে, যে একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত টাওয়ারের উন্নতি কোণ হচ্ছে তোমার 60 ডিগ্রি। তাহলে দেখো, এই যে আমরা একটু মনে করি যে এটা একটা ধরো নদী ছিল, যে এখানে আর এখানে এইটুকু হচ্ছে আমাদের একটা নদী ছিল, এখান থেকে পানি, ঠিক আছে? এখানে হচ্ছে পানি। তো এই লোকটা তোমার এখানে ছিল, এখানে থেকে সে নদীর ঠিক অপর তীরে ধরো এখানে একটা টাওয়ারের উন্নতি কোণ দেখতে পাচ্ছে। সে একটা টাওয়ার, সেই টাওয়ারটা আমি ধরলাম, এটা এই যে এটা হচ্ছে আমি টাওয়ার ধরলাম, এটা নাম দেই এ এবং বি, ঠিক আছে? এ এবং বি সেই টাওয়ার, আর এটা হচ্ছে নদীর বিস্তার, এই যে এই এতটুকু হচ্ছে আমাদের নদীর বিস্তার। ওকে, তো এখানে দাঁড়িয়ে সে দেখলো যে নদীর মানে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ লোকটা ছিল এখানে আমি বললাম সি বিন্দু, এই সি বিন্দুতে থেকে সে ঠিক অপর তীরে তোমার বি বিন্দুতে একটা টাওয়ার দেখতে পেলো, সেই টাওয়ারটা হচ্ছে এ বি। এখন উন্নতি কোণ বলছে তোমার 60 ডিগ্রি, টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ বলছে কত তোমার হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ এই যেখান থেকে আমরা জানি একটা রেফারেন্স লাইন থেকে উপরের দিকে গেলে সেটা হচ্ছে উন্নতি কোণ, ঠিক না? তাহলে লোকটা যেহেতু এখানে দাঁড়িয়ে ছিল, তাহলে এখান থেকে আমাদের টাওয়ারটার উন্নতি কোণ, সরি একটু বাঁকা হয়ে গেছে, আমরা একটু সোজা করে দিই এটা, যে এখানে এটা দিলাম, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে আমাদের উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন বলল ওই স্থান থেকে, অর্থাৎ এই যে লোকটা যেখানে ছিল সি বিন্দুতে, ওই স্থান থেকে 32 মিটার যদি সে পিছিয়ে আসে, তাহলে টাওয়ারের উন্নতি কোণ হবে তোমার কত? 30 ডিগ্রি। অর্থাৎ এই যে সি থেকে লোকটা এবার একটু পিছিয়ে আসবে, আমরা ধরলাম সে পিছিয়ে তোমার ডি বিন্দুতে আসবে। এই ডি বিন্দুতে আসলে তার উন্নতি কোণটা কমে 30 ডিগ্রি হয়ে যায়। অর্থাৎ এখান থেকে আমাদের এটা অঙ্কন করতে হবে, এখানে হবে তোমার 30 ডিগ্রি, আর এই যে সি থেকে ডি যে ছিল এটা হচ্ছে আমাদের 32 মিটার পিছিয়ে আসছিল 32, ঠিক আছে? এখন দেখো আমাদের কোশ্চেনে বলছে যে তুমি টাওয়ারের উচ্চতা নির্ণয় করো আর নদীর বিস্তার নির্ণয় করো। নদীর বিস্তার মানে নদীর প্রস্থ। দেখো সে এখানে দাঁড়িয়ে ছিল আর এখানে ছিল টাওয়ার, এতটুকু নদী, তাহলে নদীর বিস্তার কোনটা আমাদের? এইটুকু না, এইটুকু হচ্ছে নদীর বিস্তার। তো নদীর বিস্তারটাকে আমরা ধরে নিই এক্স, নদীর বিস্তারটাকে ধরে নিলাম এক্স, আর টাওয়ারটির উচ্চতা কি ছিল এবি, এই এবিটাকে আমি ধরে নিই এইচ, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে? এই এক্স এর মান বের করতে হবে আর এইচ এর মানটা বের করতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? খুবই ইজি কিন্তু, তাই না? আমরা কোশ্চেনটা পড়ে
খুব সহজে পিকচারটা অঙ্কন করে ফেললাম। তোমরাও একটু ঠান্ডা মাথায় কোশ্চেনটা পড়বা আর একটু চিন্তা করবা যে এই পিকচারটা কীভাবে হলো, ঠিক আছে? তোমাদের মাথা থেকে এই পিকচারটা আনতে হবে, ঠিক আছে? শুধু মুখস্থ করলে কিন্তু হবে না। এখন দেখো, এখন আমরা কিভাবে এই প্রবলেমটা সলভ করতে পারি। দেখো আমাদের এখানে এইচ এর মান বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে, অর্থাৎ আমাদের এখানে দুইটা আননোন, ঠিক না? এখানে আমাদের দুইটা আননোন, এখন এটা আমাদের বের করতে হবে। এজন্য দেখো আমাদের কি হয়েছে, যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। যেহেতু আমাদের দুইটা আননোন, তোমরা জানো যে দুইটা আননোন বের করার জন্য আমাদের দুইটা সমীকরণ লাগবে, এজন্য দুইবার ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করতে হবে। এজন্য আমরা কি করব, একবার যে এ বি সি ত্রিভুজ নিয়ে একটা সমকোণী তোমার হচ্ছে একটা সমীকরণ বানাবো, আর একটা হচ্ছে এ বি ডি, এই ত্রিভুজ নিয়ে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। দেখো তোমাদের একটা হিংস বলে দেই, আমাদের 14, 15, 16 এই তিনটা ম্যাথ কিন্তু একদম সেম টু সেম এবং পরীক্ষার মধ্যে কিন্তু আসে, এবং প্রত্যেকটার পিকচারই এরকম হয়, দেখতে এরকম হবে, পিকচারটা অঙ্কন করার পরে এরকম হবে। এখন তোমাদের যেটা মনে রাখতে হবে, দেখো তো প্রত্যেকটা ম্যাথের করার জন্য তোমার এখানে হয়তো বা তোমার হচ্ছে, যেমন আমাদের এখানে এক্স ধরে নিলাম, অন্য ক্ষেত্রে হয়তো বা এখানে দেওয়া থাকতে পারে বা নাও দেওয়া থাকতে পারে, এক্স ধরে নিব আর এখানে এইচ থাকবে। এরকম এইসব ম্যাথে অর্থাৎ 14, 15, 16তে দেখবা দুইটা আননোন, অর্থাৎ একটা এক্স থাকবে একটা এইচ থাকবে। তো এটা করার জন্য সর্বপ্রথম তুমি এ বি সি এই ছোট ত্রিভুজ নিয়ে একটা ত্রিকোণমিতিক অনুপাত বানাবা, আর একটা হচ্ছে বড় ত্রিভুজ এ বি ডি, মানে এই বড় ত্রিভুজ নিয়ে একটা তুমি ত্রিকোণমিতিক অনুপাত বানাবা। পরে দুইটাকে সমাধান করলে দেখবা যে তোমাকে, যেমন এটার মধ্যে আমাদের এক্স এর মানও বের করতে বলছে, এইচ এর মানও বের করতে বলছে, দুইটাই সলভ করতে পারবো। আবার আমাদের এর আগের অঙ্ক যেগুলো ছিল 15 এবং হচ্ছে 14, সেগুলো তো শুধু বলছিল এইচ এর মান বের করতে। তো এইচ এর মান বের করতে গেলে দেখা যায় যে এক্স এর মান লাগে, এজন্য ওগুলোর জন্য আমাদের দুইটা ত্রিকোণমিতিক অনুপাত লাগছিল, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এখন আমরা কি করব, যেহেতু আমি যে এই ত্রিভুজটা নিব, আমরা জানি যে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যে সমকোণী ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি। সেই সমকোণী ত্রিভুজের দেখো যেহেতু যে এটার সাথে কোণ উৎপন্ন করছে, তার মানে এটা ভূমি আর এটা তো লম্ব, ঠিক না? তাহলে ভূমির সাথে লম্বের সাথে সম্পর্ক কার, সেটা চিন্তা করতে হবে। দেখো তোমাদের বলছি এখানে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত এই তিনটার যে কোনো একটা ইউজ হয়, সাইন, কস এবং ট্যান। একটু মাথায় ঢুকে রাখবা যে আমাদের এখানে এই যে ম্যাথগুলো যে করবো, আমরা ত্রিকোণমিতিক অনুপাত যে ব্যবহার করি, এই তিনটার যে কোনো একটা ব্যবহার করতে হবে। এখন আমাদের যেখানে যেখানে মান আছে সেটার সাথে দেখতে হবে আমাদের কোনটার সাথে মিলে। তাহলে এখানে যেহেতু আমাদের ভূমি আছে আর লম্ব আছে, তো ভূমির সাথে লম্ব কার এই তিনটার মধ্যে বলো তো দেখি। যে সাইনের সাথে তো তোমার লম্ব বাই অতিভুজ, কজের সাথে তো ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ তো আমাদের এখানে নাই, ঠিক না? তার মানে কিন্তু এই দুইটা আমাদের হবে না। তাহলে কি হবে, শুধু ট্যান হবে, কারণ আমরা জানি ট্যান সমান সমান লম্ব বাই ভূমি, ঠিক না? তাহলে এই ট্যান দেখো এটার জন্য, মানে এই ছোট ত্রিভুজের জন্য আমাদের লম্ব ভূমি আছে, আবার বড় ত্রিভুজটা যদি চিন্তা করি এ বি ডি, সেটার জন্য লম্ব হচ্ছে এইচ, ভূমিটা হচ্ছে কত, দেখো এই ভূমিটা আমি লিখে দিই এখানে, এই ভূমিটা হবে এক্স প্লাস 32, মানে বড় ত্রিভুজের বিডি হচ্ছে ভূমি, সেটা হচ্ছে কি এক্স প্লাস 32, অর্থাৎ আমাদের দুইটার ক্ষেত্রে আমাদের ট্যান নিতে হবে। ওকে, তাহলে দেখো আমরা কি কি এখানে লিখছি সেটা একটু এখানে লিখে দেই, যে সমাধান, তাহলে ওখানে কি কি ধরছি সেটা আমরা একটু লিখে দিই। যে তোমার হচ্ছে এ বি সমান সমান হচ্ছে এইচ, তারপর আমরা ধরছি বিসি সমান সমান এক্স, যে বিসি সমান সমান হচ্ছে এক্স, আর একটা আমরা কি ধরছি, যে সিডি সমান সমান, আমাদের কোশ্চেন অনুসারে লিখছিলাম যে সিডি সমান সমান হচ্ছে 32। ওকে, আর আমরা একটা জিনিস পাইছি, দেখো বিডি সমান সমান হচ্ছে এক্স প্লাস 32 পাইছি। এখানে আমরা লিখে দিই যে বিডি সমান সমান হচ্ছে এক্স প্লাস 32। ওকে, আর আমাদের দুইটা কোণ আছে, সেই দুইটা কোণও আমরা উল্লেখ করে দিই, যে একটা মানে বি সি এ, মানে যে এখানে কোণ উৎপন্ন হচ্ছে, তো তাহলে আমাদের বি সি এ বলতে হবে। তাহলে আমরা এখানে এই লিখে দিই একটু, যে কোণ তোমার হচ্ছে বি সি এ সমান সমান হচ্ছে 60 ডিগ্রি, এবং আমাদের আরেকটা কোণ ছিল সেটা হচ্ছে বি ডি এ, এই যে ডির এখানে কোণ উৎপন্ন ছিল, যেন মাঝখানে ডি রাখতে হবে। তাহলে আমরা লিখব কোণ বি ডি এ সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। দেখো আমাদের পিকচারে যা যা ছিল সেই মানগুলো আমরা একটু এখানে বলে দিলাম। এখন আমরা কি করব, আমরা যে এই ত্রিভুজটা নিব, যেহেতু এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ বি সি, তাহলে আমরা এখানে লিখব যে ত্রিভুজ তোমার হচ্ছে আমরা এখানে লিখব যে এ বি সি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে। তাহলে দেখো এবিসি সমকোণী ত্রিভুজ আমরা প্রথমে দেখছিলাম যে আমাদের এখানে ট্যান নিতে হবে, কারণ আমাদের এখানে ভূমি এবং লম্বের সাথে আমরা সম্পর্ক জানি, বা ভূমি লম্ব আমাদের দেওয়া আছে। তাহলে আমরা কি করব, যে ট্যান আমাদের এখানে ছিল 60 ডিগ্রি, তাহলে আমরা 60 ডিগ্রি লিখব, ঠিক আছে? 60 ডিগ্রি সমান সমান কী হবে,
লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে আমাদের কি এবি আর ভূমি হচ্ছে বিসি, তাহলে আমরা এখানে লিখতে পারি এবি বাই বিসি। তো তোমরা জানো যে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, tan 60 ডিগ্রির মান হচ্ছে কত √3, তাহলে আমরা এখানে বসাইতে পারি √3 সমান সমান এবি, এবি হচ্ছে আমাদের এইচ আর বিসি সমান সমান হচ্ছে এক্স। এখন দেখো আমরা হচ্ছে এখানে যদি আর গুণ করি আমরা এক্স সমান সমান একটা ইকুয়েশন বানাইতে পারি, ওয়াই সমান সমান একটা ইকুয়েশন বানাইতে পারি। এখন আমাদের কোশ্চেন দেখো এক্স এর মানও বের করতে বলছে, ওয়াই কি এইচ এর মানও বের করতে বলছে। এজন্য আমরা সর্বপ্রথম তাহলে এখানে এই করি এইচ সমান সমান কি সেটা একটু বের করে রাখি। তাহলে দেখো আমরা কি আর গুণ করি, যে এটার নিচে তোমরা জানো মনে মনে 1 আছে, তো 1 এর সাথে এইচ গুণ করলে কি হয় এইচ হবে, আর এদিকে এটা গুণ করলে যে √3x হবে। তোমরা চাইলে কিন্তু আর গুণ করে এখানে x সমান সমান লিখতে পারতাম। যদি আমরা x সমান সমান লিখতাম তাহলে h ভাগ √3 হইতো, ঠিক না? তো আমাদের যেহেতু দুইটাই মান বের করতে হবে এজন্য আমি যে কোনো একটা লিখলেই হইলো, ঠিক আছে? তাহলে আমরা h সমান সমান √3x পাইলাম, সেটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এরপর কি করব, আমরা আরেকটা তোমার হচ্ছে ইকুয়েশন বানাইতে হবে আমাদের। তাহলে আমরা লিখতে পারি আবার ওই যে বড় যে ত্রিভুজটা, তোমাদের মুখস্থ রাখতে হবে যে প্রথমে আমরা কি করব এই ছোট ত্রিভুজ নিয়ে এরকম একটা সমীকরণ বানাবো, আবার হচ্ছে আমরা একটা বড় ত্রিভুজটা নেব যে এ বি ডি, এই ত্রিভুজটা নেব, ঠিক আছে? রিমেম্বার দেখো এখানে কিন্তু দুইটা সমকোণী ত্রিভুজ, আমাদের যে সূত্রগুলো যে ইউজ করি সমকোণী ত্রিভুজ ছাড়া কিন্তু নেওয়া যাবে না। তোমরা যদি কেউ ভুল চিন্তা করো যে এ সি ডি এই ত্রিভুজটা নেই, এটা নিলে কিন্তু হবে না। কারণ কি এ সি ডি এটা তো সমকোণী ত্রিভুজ না, ঠিক না? দেখো এখানে কোনো সমকোণ উৎপন্ন হয় নাই, এই জন্য কী করতে হবে এই যে সমকোণী ত্রিভুজ এ বি সি যেটা আমরা অলরেডি নিছি, আরেকটা সমকোণী ত্রিভুজ আছে সেটা কি এ বি ডি, বুঝতে হবে ব্যাপারটা, ঠিক আছে? আন্দাজি করলে কিন্তু হবে না। ওকে, তাহলে দেখো আবার তাহলে আমরা এ বি ডি যে ত্রিভুজটা আছে সেটা নেই, যে আবার এ বি ডি সমকোণী ত্রিভুজে তাহলে দেখো এই ত্রিভুজে আমাদের কি আছে, যে এখানেও আমরা জানি যে লম্ব এবং ভূমি আছে, ঠিক না? এই যে লম্ব হচ্ছে এইচ, ভূমি হচ্ছে আমাদের কি বিডি, যেটার মান কত x + 32। তাহলে আমরা কি করব ট্যান নিব, ঠিক না? কারণ ভূমির সাথে লম্ব সাথে সম্পর্ক হচ্ছে ট্যানের, তাহলে ট্যান তোমার হচ্ছে 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি নিলাম? দেখো এই যে এই কোণ এই ত্রিভুজের এখানে কোণ আছে কত 30 ডিগ্রি, এই জন্য আমরা 30 ডিগ্রি নিলাম। তাহলে 30 ডিগ্রি সমান সমান আমরা কি লিখতে পারবো বলো তো দেখি, যে এটা সমান সমান আমরা লিখতে পারবো লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমাদের এবি, ভূমি হচ্ছে আমাদের বিডি। দেখো তোমরা অনেকেই এখানে ভুল করবা, ঠিক আছে? অনেকেই ভুল করবা। দেখো ত্রিভুজ কিন্তু তুমি নিছো এবিডি, এ বি ডি ত্রিভুজ নিছো, তো লম্ব হচ্ছে এবি, ভূমি হবে তাহলে কি বিডি হবে না? বিডি হবে। তো অনেকে কি করবা তোমরা, অনেকে নিবা বিসি, শুধু বিসি নিবা, বিসি নিয়ে এক্স বসাবা এখানে, ঠিক আছে? আবার ওখানে অনেকে কি করবা তোমরা সিডি বসাবা, কিন্তু এই কথাটা কিন্তু করা যাবে না, এই বিষয়টা কিন্তু করা যাবে না। কারণ কি আমাদের এ বিডি ত্রিভুজের ভূমি তো বিডি, আর বিডি সমান সমান তো শুধু 32 না বা শুধু এক্স না, এই বিডি তো পুরাটা, তাই না? যে সিডি এবং বিসি যোগ করলে যেটা হবে সেটা, তো এই দুইটা যোগ করলে পাবো আমরা x + 32। তাহলে আমাদের কি লিখতে হবে x + 32 লিখতে হবে না? হ্যাঁ, এই বিষয়টা কিন্তু ভুল করো না। তাহলে দেখো আমরা কি করব, যে tan 30 ডিগ্রি সমান সমান আমরা কি লিখতে পারি, যে 1/√3 সমান সমান এবি হচ্ছে আমাদের এইচ আর বিডি কত, তাহলে x + 32। ওকে, এবার আমরা কি করব আর গুণ করব, তাই না? তাহলে দেখো আমরা কি করতে পারি, যে তোমার হচ্ছে এটার সাথে এটা গুণ করতে পারি, এটার সাথে এটা গুণ করতে পারি, তাই না? তাহলে আমরা কি করতে পারি, কোনটাকে আগে নিব? দেখো তো কোনটাকে আগে নিলে সুবিধা হয়, কোনটাকে আগে নিলে সুবিধা হবে আমাদের। আমরা যদি যে তোমার হচ্ছে এই দিকে গুণ করি, যে √3h সমান সমান 1 এর সাথে এটা গুণ করলে এই জিনিসটা হবে x + 32। তাহলে বা তোমার √3h, x এর মান দেখো আমাদের অলরেডি জানা আছে, x এর মান কি আমরা জানি, ও x এর মান তো আমরা জানি না, h এর মান জানি, তাই না? তাহলে আমরা h এর মানটা এখানে বসিয়ে দেই, যে h এর মান আমরা জানি √3x, তাহলে এখানে ইন্টু √3x, এটা আমরা একটু ব্র্যাকেটে রাখলাম, বা ব্র্যাকেট না দিলেও সমস্যা ছিল না, সমান সমান x + 32। তাহলে দেখো এখন আমরা কি জানি, যে √3 গুণ করলে শুধু 3 হবে, তাই না? √3 গুণ করলে কি হয়, শুধু 3 হয়, তাহলে 3 তার সাথে ছিল x, তাহলে 3x সমান সমান x + 32। আমরা যেহেতু x এর মান বের করব, তাহলে কি এই xটাকে বাম পাশে নিয়ে আসতে হবে না? হ্যাঁ, অবশ্যই নিয়ে আসতে হবে। তাহলে এটা প্লাস হলে বাম পাশে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে যে 3x - x সমান সমান 32। তাহলে আমি একটু উপরে চলে যাই, এবার দেখো
যে এখন এই যে 3x থেকে যদি আমরা একটা x বাদ দেই, এই যে 3x মাইনাস 1x, তাই না? তাহলে বাদ দিলে কত থাকবে? 2x থাকবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো বা তোমার 2x সমান সমান 32। তাহলে বা x সমান সমান কী হবে? 32। এই যে x এর সাথে 2 গুণ আকার ছিল সেটা ডান পাশে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা ভাগ দিব, অর্থাৎ যদি আমরা 32কে 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 16, অর্থাৎ 16 মিটার হচ্ছে আমাদের নদীর প্রস্থ, এত মিটার। এই যে আমাদের এটার মান বের হয়ে গেল 16 মিটার, এটা আমাদের একটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে নদীর আমাদের প্রস্থ বা বিস্তার কত ছিল? 16 মিটার ছিল। ওকে, এখন আমরা কি করব? এই যে এইচের মানটা বের করব, উচ্চতাটা এইচ সমান সমান আমরা 1 নম্বর সমীকরণে লিখে রাখছি √3 × x। তাহলে আমরা এখন এই জিনিসটা এখানে লিখি যে 1 নং হতে, বা এই যে এই চিহ্নটা দিলেও বোঝায় 1 নং হতে পাইছি আমরা কি পাই? আমরা এইচ সমান সমান হচ্ছে √3 ইন্টু, দেখো আমাদের x ছিল, x এর মানটা আমরা এখানে বসিয়ে দিই। যে আমরা প্রথমে এখানে লিখি যে x, তারপরে আমরা মান বসাই যে √3 ইন্টু x এর মান হচ্ছে তোমার 16। তাহলে 16 সাথে যদি √3কে গুণ করো তাহলে দেখবা তোমরা ক্যালকুলেটর দিয়ে যে √3 ইন্টু 16 লিখবা। তাহলে লিখলে দেখবা যে এখানে আসবে হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে 27 তোমার 7128, তারপরে হচ্ছে 12 এরকম আরও কিছু আসবে, কিন্তু আমরা এত বড় নিব না, আমরা কি করব? 3 ঘর পর্যন্ত নিব। তাহলে যে 27 আমরা 7 দেখো যে এখানে ছিল 2, তার পরের ঘর হচ্ছে 8। তাহলে আমরা কি করতে পারি? যেহেতু 3 ঘর পর্যন্ত নিব, এই যে 2 এর পরে এটা 8, অর্থাৎ 5-এর চেয়ে বড় আছে, এই জন্য আমরা কি করতে পারি? এই যে 2টাকে 3 বানিয়ে দিতে পারি। তাহলে এত মিটার। তাহলে আমাদের অ্যান্সার দুটো পাই গেলাম। একটা হচ্ছে উচ্চতা হচ্ছে 27.713 মিটার, এটা একটা অ্যান্সার আমাদের। তোমরা লিখবা যে উচ্চতা 27.713 মিটার এবং আমাদের বিস্তার হচ্ছে 16 মিটার। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার। ঠিক আছে, এখানে মিটার লিখতে পারো যে মিটার। তো এই হচ্ছে আমাদের তোমার হচ্ছে 16 নম্বর অঙ্ক। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। তো তোমরা যারা বুঝলা এবং তোমাদের মন্তব্য কেমন সেটা একটু কমেন্টে জানাও, এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দাও।